আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করেছেন? একদম ভরপেট একটা ইফতারের পর শরীরটা যখন একটু ঘুমের জন্য ছটফট করে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু স্রষ্টা আমাদের দাঁড়াতে বলেন। কিন্তু কেন? কারণটা হলো, তারাবি আসলে শুধু একটা নামাজ না, এটা আমাদের শরীর আর আত্মার জন্য একটা কমপ্লিট স্পিরিচুয়াল ওয়ার্কআউট। এটা শুধু একটা ধর্মীয় দায়িত্ব পালন করা নয়, বরং এটা একটা সমাধান। যখন শরীরটা ক্লান্তিতে একদম ভেঙে পড়তে চায়, ঠিক তখনই এই দাগটা আসে আমাদের শারীরিকভাবে আর আধ্যাত্মিকভাবে জাগিয়ে তোলার জন্য। মানে শরীর আর মনকে নতুন করে গড়ার এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে, তাই না? তো চলুন আমাদের এই ওয়ার্কআউটের প্রথম জোনে ঢোকা যাক। এর নাম হলো মেটাবলিক রিসেট। আমরা দেখব তারাবি কিভাবে আমাদের শরীরের ভেতরের ইঞ্জিনটাকে চালু করে দেয়, বিশেষ করে ইফতারের পর, আর কিভাবে এটা আমাদের খাবারকে ফ্যাটে পরিণত না করে সরাসরি শক্তিতে বদলে দেয়। ব্যাপারটা একটু ভাবুন তো, ইফতারের ঠিক আগ মুহূর্তে আমাদের রক্তে গ্লুকোজ আর ইনসুলিনের লেভেল থাকে একদম নিচে, আর যেই না আমরা খেলাম অমনি সেটা রকেটের গতিতে বেড়ে যায়। এই যে হঠাৎ করে সুগার বেড়ে যাওয়া, ডাক্তারি ভাষায় একেই বলে পোস্টপ্রান্ডিয়াল হাইপারগ্লাইসিমিয়া। আর এটাই কিন্তু আমাদের ক্লান্ত করে দেয়, আর শরীরে ফ্যাট জমানোর জন্য এটাই দায়ী। আর ঠিক এখানে তারাবি একটা ম্যাজিকের মতো কাজ করে। এটা একটা ইনস্ট্যান্ট সমাধান। নামাজের প্রত্যেকটা ওঠা বসা, প্রত্যেকটা নড়াচড়া রক্তে ভাসতে থাকা ওই অতিরিক্ত গ্লুকোজকে ব্যবহার করে শক্তিতে বদলে ফেলে। সোজা কথায়, যে খাবারটা শরীরে ফ্যাট হয়ে জমার কথা ছিল, সেটাই এখন আমাদের ওয়ার্কআউটের ফুয়েল বা জ্বালানি হয়ে যাচ্ছে। আপনারা কি জানেন, এক সেশন তারাবি পড়লে সাধারণত 150 থেকে 250 ক্যালোরি পর্যন্ত বার্ন হয়? এটা কিন্তু প্রায় 30 মিনিট জগিং করা বা বেশ জোরে হাঁটার সমান। ভাবা যায় ইবাদতের সাথে এমন দারুণ একটা ফিজিক্যাল বেনিফিট? কিন্তু এখানেই শেষ না, আরও আছে। রোজা আর তারাবিহর এই কম্বিনেশনটা আমাদের শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি প্রায় 30% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। আমাদের মেটাবলিক হেলথের জন্য এটা একটা সত্যিকারের গেম চেঞ্জার। আর ডায়াবেটিসের মতো রোগের বিরুদ্ধে তো একটা দারুণ প্রতিরোধ ব্যবস্থা। এবার একটু ডেটা দেখি কেমন। গবেষণা কিন্তু পরিষ্কার দেখাচ্ছে, যারা 20 রাতের বেশি তারাবি পড়েছেন তাদের ব্লাড সুগারের উন্নতি হয়েছে প্রায় ডাবল, আর ওজনও কমেছে বেশ অনেকটাই। আর অন্যদিকে যারা পড়েননি তাদের ক্ষেত্রে কিন্তু ওজন কমার বদলে উল্টো বেড়ে গেছে। চলুন এবার ওয়ার্কআউটের দ্বিতীয় ধাপে যাই, বায়োমেকানিক্যাল টিউন আপ। এখন আমরা দেখব কিভাবে তারাবি আমাদের জয়েন্ট, পেশি আর হাড়ের যত্ন নেয়। ব্যাপারটা অনেকটা এরকম যেন আমাদের পুরো শরীরের মেশিনটাকেই অয়েল বা তেল দিয়ে সার্ভিসিং করা হচ্ছে। তারাবিহের প্রত্যেকটা মুভমেন্ট আসলে এক একটা ব্যায়াম। যেমন ধরুন, যখন আমরা দাঁড়াই তখন আমাদের কোর মাসলগুলো কাজ করে, শিরদানাটা সোজা হয়। যখন রুকুতে যাই তখন হ্যামস্ট্রিং মাসলে একটা দারুণ স্ট্রেচ হয় আর কোমরের জড়তা কেটে যায়। আর সিজদা, এটা তো সরাসরি আমাদের ব্রেইনে ব্লাড ফ্লো বাড়িয়ে দেয় আর হাঁটুগুলোকে পুরোপুরি সচল রাখে। নামাজের এই যে ছন্দময় নড়াচড়া, এটা আমাদের জয়েন্টের ভেতরে এক ধরনের তরল মানে সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করে। এই ফ্লুইডটা ঠিক একটা গাড়ির ইঞ্জিনের তেলের মতো কাজ করে। এটা হাড়ের মধ্যে ঘর্ষণ কমিয়ে দেয়, জয়েন্টগুলোকে একদম মসৃণ রাখে, আর অস্টিও আর্থ্রাইটিসের মতো রোগ থেকে আমাদের বাঁচায়। এই টেবিলটা দেখলেই বোঝা যায় যে তারাবি আসলে একটা ফুল বডি ওয়ার্কআউট। দাঁড়ানো, ঝোঁকা, সিজদা করা, এই সব কিছুর মাধ্যমে শরীরের প্রায় সব বড় বড় মাসল গ্রুপগুলো কাজ করে। এর ফলে আমাদের শক্তি, শরীরের পশ্চার আর ব্যালেন্স সবই কিন্তু উন্নত হয়। এর পিছনের বিজ্ঞানটা কিন্তু আরও মজার। নামাজের সময় আমাদের জয়েন্টের কার্টিলেজগুলো ঠিক একটা স্পঞ্জের মতো আচরণ করে। প্রত্যেকবার নড়াচড়ার সাথে সাথে এটা একবার চাপ খেয়ে দূষিত পদার্থ বের করে দেয়, আবার যখন চাপ কমে যায় তখন ফ্রেশ অক্সিজেন আর পুষ্টি টেনে নেয়। এভাবেই কিন্তু আমাদের কার্টিলেজগুলো সুস্থ আর সতেজ থাকে। এবার আমরা চলে এসেছি আমাদের ওয়ার্কআউটের একদম ফাইনাল পর্যায়ে, নিউরোলজিক্যাল রিচার্জ বা স্নায়বিক রিচার্জ। এখন দেখব কিভাবে তারাবি আমাদের মস্তিষ্ক আর নার্ভাস সিস্টেমকে একদম রিফ্রেশ করে দেয়। এটা শুধু শরীরের ব্যায়াম নয়, মনেরও একটা গভীর মেডিটেশন। তারাবিকে এক ধরনের অ্যাক্টিভ মেডিটেশন বলা যেতে পারে। এখানে কি হয়, একদিকে শরীরের একটা রিদমিক মুভমেন্ট চলছে, অন্যদিকে মনটা পুরোপুরি ডুবে আছে কোরআন শোনায়।
ফলে শরীরটা সচল থাকছে কিন্তু মনটা হয়ে যাচ্ছে একদম শান্ত আর ফোকাসড। এটা স্ট্রেস কমায় আর চিন্তা ভাবনাকে পরিষ্কার করে তোলে। ব্রেনওয়েভ ডেটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। কোরআন তেলাওয়াত শোনার সময় আমাদের মস্তিষ্কে আলফা আর থিটা ওয়েভ বেড়ে যায়, যা আমাদের একটা গভীর রিল্যাক্সড কিন্তু সচেতন অবস্থায় নিয়ে যায়। মানে ব্রেন রেস্টে আছে কিন্তু অ্যালার্ট। অন্যদিকে সাধারণ গান শোনার সময় বিটা ওয়েভ বাড়ে, যা আমাদের জাগিয়ে রাখে আর সক্রিয় চিন্তার মধ্যে রাখে। আর এটা কিন্তু শুধু একটা অনুভূতির ব্যাপার না, এটা আমাদের শরীরের ভেতরে ঘটা একটা বাস্তব কেমিক্যাল চেঞ্জ। নামাজের সময় আমাদের স্ট্রেস হরমোন কর্টিসলের লেভেল কমে যায়, আর অন্যদিকে সেরোটোনিন আর ডোপামিনের মতো ফিল গুড কেমিক্যালগুলোর উৎপাদন অনেকখানি বেড়ে যায়। তার মানে মূল কথাটা হলো, হাজার বছরের পুরনো এই প্র্যাকটিসকে এখনকার আধুনিক বিজ্ঞানও সমর্থন করছে। শারীরিক আর আধ্যাত্মিক চর্চার এই যে অসাধারণ একটা মেলবন্ধন, এটাই আসলে সুস্থ থাকার একটা সম্পূর্ণ বা হোলিস্টিক রাস্তা। আমাদের ওয়ার্কআউট সেশনের একদম শেষে চলে এসেছি। এটা হলো কুল ডাউন পর্যায়। আমরা পুরোটা সময় ধরে দেখলাম তারাবি কিভাবে আমাদের শরীর এবং মনের জন্য একটা সম্পূর্ণ প্যাকেজ হিসেবে কাজ করে। তাহলে আজকের আলোচনা থেকে এটাই বোঝা গেল যে তারাবি শুধু বিশ্রামের একটা রীতি নয়, এটা আসলে আমাদের শরীর আর আত্মাকে পুনরুদ্ধার করার একটা প্রক্রিয়া। এটা আমাদের মেটাবলিজমকে রিসেট করে, মাসল আর জয়েন্টকে টিউন আপ করে, আর নার্ভাস সিস্টেমকে করে পুরোপুরি রিচার্জ। শরীরটা তো এখন ফিট হয়ে গেল, জয়েন্টগুলো সচল, কিন্তু যে ঐশী বাণীটা আমরা শুনছি সেটার কথা ভাবুন তো। কোরআন কি আসলেই আমাদের মস্তিষ্কের কোষগুলোকে নতুন করে সাজাতে পারে? যদি জানতে চান তাহলে আল্লাহর সৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের পরের পর্বের বিষয় কোরআন এবং ব্রেইন ফ্রিকোয়েন্সি।